মানে তো শুধু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রায় প্রায় ৬,০০০ ভাই বোন এই লাইভটিতে যুক্ত হয়েছেন। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা এই লাইভটির নিচে শেয়ার নামক একটি বাটন দেখতে পাবেন, সেই শেয়ার বাটনটি ক্লিক করুন, ফলে আপনার বন্ধুবান্ধবদের সাথে আজকের লাইভটি শেয়ার হয়ে যাবে এবং সচেতনতামূলক ভিডিওটি দেখে তারাও সচেতন হতে পারবে ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত সুধী, সম্প্রতি বাংলাদেশের একজন বিখ্যাত দায়ী মালয়েশিয়া সফরে এসেছিলেন, ওনার সাথে আমার দেখা হয়েছে, আলাপচারিতা হয়েছে। তো আলাপচারিতার এক সময় উনি বললেন যে, প্রিয় ভাই, আমরা যে সময় দাওয়াতি ক্যারিয়ার শুরু করেছি তখন এত ক্যামেরা ছিল না, এত ইউটিউব ছিল না, ফলে আমরা অনেক সময় বক্তব্য দিতে যে স্লিপ অফ টাং হতো, ভুল হয়ে যেত, বা এমন কথা হয়তো আমি বলেছি যেটা অন্যদের ভালো লাগেনি, সেটা সেখান পর্যন্ত থেকে যেত। এটা নিয়ে এত হইচই হতো না, এত মানে হট্টগোল হতো না। কখনো যদি আমি ফিল করতাম যে এই কথাগুলো চেঞ্জ করা দরকার, তো চেঞ্জ করে ফেলতাম, তখন হয়তো রিভাইজ করতাম। তো তিনি আমাকে বললেন, কিন্তু আপনাদের দাওয়াতি ক্যারিয়ার শুরু হয়েছে একটি ভিন্ন রকম অবস্থার মধ্য দিয়ে, অর্থাৎ আপনারা দাওয়ার কথা শুরু করেছেন ক্যামেরার সামনে বসে। দাওয়াতি ক্যারিয়ারে এসেছি তখন আমাদের সামনে ক্যামেরা, আর এখন তো এত ক্যামেরা, অনেক সময় এমনও হয় যে আমার কিছু কিছু প্রোগ্রামে 30-40টা ক্যামেরার সামনে বসানো, ফলে পেছনে যারা শ্রোতারা আছেন ওনারা মানে বিরক্ত হয়ে যান এবং ওনারা বলেন যে এই যে ক্যামেরাম্যান ভাই, আপনার ক্যামেরা সরান, হুজুরকে দেখতে পাচ্ছি না। তো এরকম একটা পরিস্থিতি হয়। তো উনি বললেন যে এত এত ক্যামেরা আপনারা কথা বলেন, আপনাদের ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড আর রেকর্ডেড, আপনাদের সব শব্দ রেকর্ড হয়, ফলে আপনি কোথায় কি বলেছেন, কিভাবে বলেছেন, সবগুলো রেকর্ড আছে। ফলে আপনার আলোচনা যারা পছন্দ করে না, যারা আপনার বিরুদ্ধে, যাদের আপনার মানে বিরুদ্ধাচরণ যারা করে, আপনার বিরুদ্ধে যারা আছে, তারা চাইলেই বিভিন্ন আলোচনার ছোট ছোট অংশকে একসাথে মিলিয়ে তারা আপনার বিরুদ্ধে ভিডিও মেক করতে পারবে। আপনি ভুল করেছেন, আপনি এটা বলেছেন, সেটা বলেছেন, এরকম ন্যারেটিভ তারা দাঁড় করাতে পারবে কাটা কাটা অংশ দিয়ে। কারণ কোন একটা আলোচনার আগ পিস যদি কেটে দেওয়া হয়, কনটেক্সটকে যদি উল্লেখ করা না হয়, তাহলে যে কারো আলোচনা থেকে যে কোনো ধরনের ন্যারেটিভ দাঁড় করানো সম্ভব। তো ইতিমধ্যে আমার দৃষ্টিগোচর হয়েছে যে এরকম অনেক ভিডিও অনেকে মেক করছেন আমার বিরুদ্ধে, এবং এগুলো আজ থেকে 2-3 বছর আগের ভিডিও। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যে বক্তব্যগুলো রেকর্ড হয়েছে, 2 থেকে 3 বছর আগের ভিডিওগুলোর পিস কেটে দিয়ে 2 সেকেন্ড, 5 সেকেন্ড, 8 সেকেন্ডকে একত্রিত করে ভিডিও বানিয়ে তার নিচে বিভিন্ন ক্যাপশন দিয়ে এগুলো ছড়িয়ে দেয়া হচ্ছে, ছবি বিকৃত করা হচ্ছে। সো এই সমস্ত ভিডিওগুলো আমাদের দৃষ্টিগোচর হয়েছে। খুব রিসেন্ট সময়ে দেখলাম যে খাদিজাতুল কুবরা আত-তাহেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম স্ত্রী, আমাদের আম্মাজান, ওনার ব্যাপারে হয়তো কোনো একটা বক্তব্য করতে যেয়ে সেখানে আমি কিছু শব্দ ব্যবহার করেছি, যেটার আগ পিস কেটে দিয়ে, সিয়াক সাবাক কেটে দিয়ে এটা কেমনভাবে উল্লেখ করা হয়েছে এবং বলা হচ্ছে যে আমি ওনার সামনে মারাত্মক বেয়াদবি করে ফেলেছি, ইত্যাদি ইত্যাদি। দুশ্মন, আম্মাজানদের দুশ্মন, এবং আমার পরিবারকে নিয়ে, আমাকে নিয়ে বিভিন্ন মানে গালিগালাজ থেকে শুরু করে, আমার ছবি বিকৃত করা থেকে শুরু করে, মিজানুর রহমান আজহারিকে কেন কতল করা ফরজ, তাকে কেন হত্যা করা ফরজ, ইত্যাদি ভিডিও দিতেও অনেকে এরকম ভিডিও বানাচ্ছেন, অনেকে পোস্ট দিচ্ছেন। নূর নবীজি আমার ইমান, মদিনার আশেক, ইত্যাদি ইত্যাদি নামে আমাদের প্রিয় সুন্নি ভাইরা যত ধরনের উগ্রপন্থার অবলম্বন করা যেতে পারে সব ধরনের উগ্রপন্থা অবলম্বন করে জাতীয় পোস্ট দিচ্ছেন সম্মানিত ভাইরা। তো এজন্য আমি বলে রাখা ভালো যে বিষয়টি নিয়ে এখন সবচেয়ে বেশি কথা হচ্ছে যে আম্মাজান খাদিজাতুল কুবরা আত-তাহেরাকে নিয়ে আমি কিছু শব্দ হয়তো চয়ন করেছি, এগুলো নিয়ে অনেকে কথা বলছেন। আসলে এখানে কনটেক্সটটা দেখতে হবে। আপনি যদি কনটেক্সট উল্লেখ না করে, কোন প্রসঙ্গে আমি এই কথা বলেছি বা এই শব্দ উল্লেখ করেছি, সেগুলো যদি আপনি উল্লেখ না করেন, তাহলে কিন্তু হবে এবং ইনসাফপূর্ণ আলোচনা আসবে না। তো আপনাদের যদি সৎ সাহস থাকে, যারা এগুলো নিয়ে কথা বলেছেন, তারা অবশ্যই কনটেক্সটটা উল্লেখ করে সমালোচনা করবেন, তাহলে লোকজন বিষয়টা বুঝতে সুবিধা হবে এবং তাদের কমেন্টস করতে সুবিধা হবে। তা না হলে আপনাদের এই উস্কে দেওয়া ভিডিওর কারণে লোকজন কিন্তু পাপ কামাচ্ছে অন্যকে গালি দিয়ে, অশ্রাব্য ভাষায় কথা বলে। আসলে আমি তখন কি নিয়ে কথা বলছিলাম? বেসিক্যালি আমি তখন নাস্তিকদের উত্থাপিত কিছু প্রশ্নের জবাব দিচ্ছিলাম, যেখানে নাস্তিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবন নিয়ে
অশ্লীল ভাষায় কথা বলেছে। একটা পেজ ছিল, এখন এটা ব্যান করা হয়েছে খুব সম্ভব, ধর্মকারী, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওনার প্রিয়তমা স্ত্রীদের কি কি সম্পর্ক, দৈহিক সম্পর্ক থেকে শুরু করে ইত্যাদি বিষয়কে খুব অশ্রাব্য ভাষায়, কুরুচিপূর্ণ ভাষায় সেখানে উল্লেখ করা হয়েছে। এবং সেখানে বলা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী দেহের প্রতি লোভী ছিলেন, লোভাতুর ছিলেন নারীর দেহ ভোগ করার জন্য, বলে আয়াযু বিল্লাহ, নাউযু বিল্লাহ। এজন্য নাকি তিনি 11টি বিয়ে বা 13টি বিয়ে করেছেন। তো এই সমস্ত নাস্তিকদের প্রশ্নের জবাব দিতে যে রেশনালি আমি তখন উল্লেখ করেছিলাম যে 4টি কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন। একটিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি বিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ইচ্ছায় করেননি। নারীদের দেহ ভোগ করার জন্য লোভাতুর হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিয়েও করেননি। প্রত্যেকটি বিয়ের ফায়সালা হয়েছে আল্লাহর আরশে এবং আল্লাহ তাআলার বিশেষ নির্দেশনায় এই বিয়েগুলো করেছেন। তো তাদের প্রশ্নের জবাব দিতে যে, তাদের উত্থাপিত অভিযোগের খণ্ডন করতে যে আমি বলেছি যে আপনারা যে বলেছেন যে 13টি বিয়ে আল্লাহ রাসূল ইসলাম করেছে যে নারীদের দেহ ভোগ করার জন্য, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি নারীর দেহ ভোগ করারই উদ্দেশ্য হতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম বিয়েটা তো তিনি খাদিজাতুল কুবরা তাহেরাকে করতেন না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল তখন 25, যুবক, 25 বছরের একজন যুবক। তো যৌবনের এই মোক্ষম সময়টা তো উনি ওনার চেয়ে বয়স্ক একজন নারীকে কেন বিয়ে করবেন? 40 বছর বয়স্ক একজন নারীকে, যার স্বামী মারা গিয়েছে, বিধবা বা তালাক প্রাপ্তা, আমি তালাক খাওয়া, তালাক খেয়েছে, এই শব্দটা নিয়ে অনেকে আপত্তি করছেন। এবং উনি বলেছিলাম যে ভার্জিন ছিলেন না, মানে কুমারী ছিলেন না। যেহেতু ওনার আগে 2টি সংসার হয়েছে, অনেকগুলো সন্তান উনি জন্মদান করেছেন ওই সংসারের, তার স্বামীরা ইন্তেকাল করেছে, তিনি বিধবা হয়েছেন কিংবা তালাক প্রাপ্তা হয়েছেন, ফলে তিনি কুমারী ছিলেন না। এটা তো সুস্পষ্ট যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেবল একজন মাত্র স্ত্রী ছিল কুমারী নারী, তিনি হচ্ছেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো খাদিজাতুল কুবরা তাহেরা তিনি কুমারী ছিলেন না, তিনি তালাকপ্রাপ্তা ছিলেন, বয়স্কা ছিলেন। আমি বলেছিলাম যে প্রৌঢ়া নারী, প্রৌঢ়া হচ্ছে বয়সের একটি সময়, মানুষের বয়সের অনেকগুলো ধাপ থাকে, শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়ত্ব এবং শেষে বার্ধক্য। তো বয়সের দিক থেকে উনি প্রৌঢ়া নারী ছিলেন, কুমারী ছিলেন না, বিধবা ছিলেন, বলেছিলাম উইডো, আরবিতে যেটাকে বলা হয় আরমালা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নারীর দেহ ভোগ করার জন্য এতগুলো বিয়ে করে থাকতেন, তাহলে তো উনি এইরকম একজন নারীকে বিয়ে করার কথা ছিল না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চেয়ে অনেক কম বয়সী একজন নারী, 14 বছরের, 15 বছরের, ষোড়শী, তন্নি, অষ্টাদশী একজন নারীকে বিয়ে করার কথা ছিল, যার আগে বিয়ে হয়নি, যার আগে কোনো বিয়ে হয়নি, ইনট্যাক্ট। এই প্রসঙ্গটা বলতে যে আমি বলেছিলাম যে ইনট্যাক্ট, আগে বিয়ে হয়নি, আগে কোনো সংসার হয়নি, আগে কোনো কারোর সাথে দাম্পত্য জীবন হয়নি, এরকম একজন অল্প বয়স্কা সুন্দরী নারী দেখে তিনি বিয়ে করার কথা ছিল। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি করেননি। তিনি তার চেয়েও বেশি বয়সের, বয়স্কা, তালাকপ্রাপ্তা, কুমারী নন, এরকম একজন নারীকে, আগে 2টি সংসার হয়েছে, অনেকগুলো সন্তানও তার ছিল আগের সংসারের, এই প্রসঙ্গে মূলত আমি এই কথাটা বলেছি। বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে উত্থাপিত জবাবকে খণ্ডন করতে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দোষ প্রমাণ করতে যায় যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ইচ্ছায় করেননি, আল্লাহর আদেশে করেছেন। যদি নারী লোভী হতেন তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধবা বিয়ে করতেন না, ওনার চেয়ে বেশি বয়স্ক করতেন না, কুমারী নারী দেখে, অল্প বয়স্ক নারী দেখে করতেন। এই প্রসঙ্গে দিস ওয়াজ মাই কনটেক্সট, এটা ছিল কনটেক্সট। এইটার কাট পিস করে আগে পিছে কেটে দিয়ে 2 সেকেন্ডের 5 সেকেন্ডের ভিডিও এনে দাঁড় করানো হচ্ছে। আপনি দেখবেন যে আম্মাজান খাদিজাতুল কুবরা তাহেরার মানাকিব যখন আমি বর্ণনা করেছি অন্য মাহফিলে, যেখানে আমি 6 জন মহিয়সীর নারীর জীবনী নিয়ে কথা বলেছি, আমরা দিনের বেলা অনেক সময় সকালে নারী সমাবেশ করি, তো সেখানে আমি সবসময় আমার প্রিয় বোনদেরকে, শ্রোতাদেরকে বলি যে আপনাদের জন্য 6 জন নারীর জীবনী পড়া বাধ্যতামূলক, ইটস কম্পালসারি, ম্যান্ডেটরি ফর এভরি মুসলিমা, এভরি উইমেন, আপনাদেরকে এটা পড়তে হবে, ঘরে 6 জনের জীবনী রাখতে হবে। তখন আপনি খেয়াল করবেন যে আম্মাজান খাদিজাতুল কুবরা তাহেরার আলোচনাতে আমি বলেছি যে প্রথম নারী যিনি ইসলাম কবুল করেছেন, কতটা যে প্রতিভক্ত ছিলেন তিনি। শি ওয়াজ এ শেল্টার ফর আওয়ার বিলাভেড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছাতার মতো তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়া দিয়ে রেখেছেন। ওনার কাছে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিনের সব দুঃখ বেদনা ভুলে যেতেন। আকাশ থেকে একজন নারীকে আল্লাহ তাআলা সালাম দিয়েছেন, তিনি হচ্ছেন আমাদের প্রিয় আম্মাজান খাদিজাতুল কুবরা তাহেরা। এবং সহিহ মুসলিমের বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নী কদ রুজিকতু হুব্বাহা, খাদিজার ভালোবাসাকে আমার অন্তরে আল্লাহ রিজিক হিসেবে দান করেছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে আল্লাহ,
কিয়ামতের দিন যখন কেউ কাউকে চিনবে না, আমি আমার প্রিয় খাদিজাকে যেন তখন ভুলে না যাই। ওনার জীবদ্দশায় অন্য কোনো স্ত্রীকে তিনি গ্রহণ করেননি। 25 বছর, দীর্ঘ 25টি বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা আত-তাহেরা ওনার সাথে সংসার করেছেন। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সুন্দর সময়টা তিনি আম্মাজান খাদিজাতুল কুবরা আত-তাহেরার সাথে কাটিয়েছেন। ওনার এই জাতীয় যত সুন্দর সুন্দর গুণাবলী আছে যেগুলো আমাদের বোনদের মডেল হিসেবে ওনাকে নেওয়া দরকার, তখন কিন্তু আমি এই আলোচনা করেছিলাম, কারণ তখনকার কনটেক্সট ছিল ভিন্ন। আর যেখানে আমি অ্যাথিয়েস্টদের, নাস্তিকদের উত্থাপিত অভিযোগের জবাব দিচ্ছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পলিগ্যামি, বহু বিবাহের কারণ এই নয় যে তিনি নারী আসক্ত, বরং এগুলো হয়েছে আল্লাহর অর্ডারে, আল্লাহর বিশেষ নির্দেশনায়, তখন কিন্তু আমি বলেছিলাম যে খাদিজাতুল কুবরাকে কেন তিনি বিয়ে করলেন, উনাকে বিয়ে না করে তো একজন কুমারী মেয়ে বিয়ে করার কথা ছিল। তো এটা ছিল কনটেক্সট, সম্মানিত ভাইরা। তো আমাদের এই 2-4 বছর আগের আলোচনাকে এরকম ছোট্ট ছোট্ট করে কেটে আসলে আমাদের প্রিয় সুন্নি ভাই যারা নিজেদেরকে বলেন যে আমরা সুন্নিয়াতের ধারক বাহক, এটা আল্লাহ রাসূলের কোন ধরনের সুন্নত আমার জানা নেই। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে সম্মানিত ভাইয়ের কারো জনপ্রিয়তায় আপনারা ঈর্ষান্বিত না হয়ে আপনারা ভালো ভালো কাজ করুন। নিশ্চয়ই আপনাদের অনেক পটেনশিয়াল আছে। যারা আমার বিরুদ্ধে এরকম ছোট ছোট 2 সেকেন্ডের 5 সেকেন্ডের 2-4 বছর আগের ভিডিওগুলোকে কেটে কেটে এরকম করছেন, তাদের অনেক পটেনশিয়াল আছে। আপনারা আপনাদের পটেনশিয়ালগুলোকে, সমাজের যে অসঙ্গতি, সমস্যা, এগুলো নিয়ে কথা বলুন। সুন্দর সুন্দর আপনারাও ভিডিও করুন, আপনারা ওয়াজের ময়দানে আসুন। এদেশের ধর্মপ্রাণ মানুষ আপনাদেরকে রিসিভ করে নেবে, নিঃসন্দেহে রিসিভ করে নেবে। কিন্তু আপনারা এই জাতীয় কনস্ট্রাকটিভ কাজ না করে অন্যের শত শত ঘন্টার ভিডিও ছোট ছোট কাট নিয়ে মানুষের কাছে এরকম উপস্থাপন করবেন, এটা আসলে সুন্নিয়াতের যে দাবি আপনারা করছেন এটার পরিপন্থী। তারপরেও আপনারা যদি বলেন যে না মিজান ভাই, আপনার শুভাকাঙ্ক্ষী হয়ে আমরা এই বিষয়গুলো আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আহলান ও সাহলান, আপনাদের স্থান হচ্ছে আমার হৃদয়ে। আমি পরে ভিডিওটা আমি শুনলাম, তো আমি খেয়াল করলাম যে আসলে ভিডিওটার কনটেক্সট ছিল ভিন্ন, সে কারণে এই শব্দগুলো এসেছে। তালাক খাওয়া, তালাক খাইছে, এরকম কয়েকটা শব্দ আমি বলে ফেলেছি আসলে, বা কোন প্রেক্ষাপটে বলেছি আমি বলেছিলাম। তারপরেও শব্দগুলো হয়তো ততটা সুন্দর ছিল না, আমি দুঃখ প্রকাশ করছি। এবং আজকের এই ভিডিওর মধ্য দিয়ে যে সমস্ত শব্দগুলো আম্মাজান খাদিজাতুল কুবরা আত-তাহেরার সাথে সুন্দর ছিল না, বেমানান ছিল, I expunged all the words doesn't goes to the status of সাইয়্যিদাতুনা খাদিজাতুল কুবরা আত-তাহেরা। যে শব্দগুলো খাদিজাতুল কুবরা আত-তাহেরার সাথে বেমানান, এই শব্দগুলোকে, শব্দমালাগুলোকে আজকের এই লাইভের মধ্য দিয়ে আমি প্রত্যাহার করে নিচ্ছি। আল্লাহ আমাকে ক্ষমা করুক, আল্লাহ আমাকে সহি দ্বীন প্রচারের আরও বেশি তৌফিক দান করুক। তো যারা এই ভিডিওগুলো বানিয়েছেন তাদের প্রতি আমার একটা ছোট্ট অনুরোধ, যে কারোর প্রতি বিদ্বেষী হয়ে এ জাতীয় কাজ যদি আমরা করে থাকি তাহলে এটা কখনোই সুফল বয়ে আনবে না। যেখানে আমাদের দেশে এত কাদা ছড়াছড়ি, ইসলাম নিয়ে এত বিভাজন, এক এক টিভি চ্যানেলে লোকজন এক এক ধরনের ফতোয়া শুনে বিভ্রান্ত হয় যে এই হুজুর বলে এইটা, ওই হুজুর বলে ওইটা, উনি এই পথে, উনি এই মতে, আমি যাব কোন পথে। সো আমরা মানুষকে আসলে মিসগাইডেড না করি। আমরা একজন মানুষের ভালো ভালো দিকগুলোকে যদি এপ্রিসিয়েট করার সুযোগ হয় সেটা যেন আমরা করি। আমরা যেন বিদ্বেষী না হই, কারোর ব্যাপারে হৃদয়ে যেন হিংসা পোষণ করে না রাখি। যারা আমার হেইটার্স আছেন, আমার বিরুদ্ধে ভিডিও মেক করেন ছোট ছোট 2 সেকেন্ডের 5 সেকেন্ডের গুলো একসাথে করে, তাদেরকেও আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। কারণ অন্তত আমার আলোচনাগুলো আপনি শুনেছেন। আমার শত শত ঘন্টা ভিডিও না শুনলে আপনি এই 10 সেকেন্ডের 5 সেকেন্ডের ভিডিও বানাতে পারতেন না। তার মানে আমার আওয়াজ আপনার কানে পৌঁছেছে, আপনার ঘরে পৌঁছেছে। আপনি যখন ভিডিওগুলো বাজিয়ে শুনছিলেন, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার কাছের লোকেরা হয়তো শুনেছে। আলহামদুলিল্লাহ যে আমার কথাগুলো পৌঁছে গিয়েছে আপনাদের কাছে। সো আমার এই ফ্রি পাবলিসিটির জন্য আপনাদেরকে ধন্যবাদ। তবে সম্মান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। এটা আমার প্রতিও নসিহাত, আপনাদের সকলের প্রতি নসিহাত, যে ওয়াতু ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ সম্মান দিয়ে থাকেন, আল্লাহ অপমান করে থাকেন। সো আমরা যেন সম্মান আল্লাহর কাছে চাই, আমরা যেন কনস্ট্রাকটিভ কাজ করে সমাজে ভালো অবদান রাখতে পারি, আমরা যেন কারো পিছু লেগে না থাকি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। অনেকে অনেক প্রশ্ন করছেন, প্রায় 7,500 ভাই বোন আপনারা ইতিমধ্যে এই লাইভটিতে যুক্ত হয়েছেন। আই লাভ ইউ অল, আপনাদের সবাইকে আমি ভালোবাসি আল্লাহর জন্য। উহিব্বুকুম ফিল্লাহ। আমাদের এই ভালোবাসা শুধু যেন হয় মহান রবের জন্য, আমরা এই কামনা করি। অনেক অনেক প্রশ্ন করছেন, তো প্রশ্নের যে ধারা আমি দেখতে পাচ্ছি, এগুলো আসলে সারা রাত উত্তর করলেও শেষ হবে না। 2-1টি প্রশ্ন আমি একটু করে নক করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
আপনি আপনার মতো আগান, ওই ভাইদের আমরা আপন মনে করলো। আচ্ছা, যাই হোক, আমরা প্রত্যেককে ভাই মনে করি। বিতিরের সালাতের ব্যাপারে আমরা বলেছি, প্রথমে 2 রাকাত, পরে 1 রাকাত পড়বেন, অথবা 3 রাকাত পড়লে মাঝখানে না বসে একেবারে শেষ বৈঠকে আমরা বসবো। এটা হচ্ছে বিতিরের সালাতের সহি পদ্ধতি। আমরা এভাবে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের কতটুকু পর্দা করতে হবে, পর্দার ব্যাপারে জিজ্ঞেস করেছেন। জি, নারীদের ব্যাপারে যেমনি আল্লাহ চোখকে নিম্নগামী করতে বলেছেন, পুরুষদেরকেও নিম্নগামী করতে বলেছেন, তবে নারীদের পর্দাটা বেশি। নারীদের পর্দার ক্ষেত্রে ওনাদের দেহের পোশাক ঢিলেঢালা হতে হবে, পাতলা হতে পারবে না, এবং অ্যাকসেপ্ট হার ফেস অ্যান্ড হ্যান্ড, এই হাতের কবজি পর্যন্ত আর চেহারা, এতটুকু শুধু খোলা রাখতে পারবে একজন নারী। এটা হচ্ছে সর্বোচ্চ ছাড় বা রুকসা। কিন্তু আজিমাত হচ্ছে চেহারাকেও ঢেকে রাখা, কারণ চেহারা হচ্ছে সৌন্দর্যের রাজধানী। একটা মেয়ের সৌন্দর্যকে বুঝতে হলে আমরা তার চেহারার দিকে তাকালেই বুঝতে পারি। ফলে চেহারাটা ঢেকে রাখাটাই হচ্ছে উত্তম, শুধু চোখ দুটো খোলা থাকবে। আম্মাজান উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ওনার 2 চোখ খোলা রাখতেন না। উনি বলতেন যে দেখার জন্য তো 1 চোখই যথেষ্ট, সো আমি 2 চোখ খোলা রাখবো কেন, আমি 1টি চোখ খোলা রাখবো। সো ওনাদের পর্দাগুলো ছিল এমন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজাতুল কুবরা তাহারা, ওনাদের জীবনে যখন আমরা পড়ি দেখা যায় যে ওনারা লম্বা কাপড় পরতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো নিজ দিয়ে কতটুকু ঝুলাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 1 বিঘত। আম্মাজানরা বললেন তারপরেও যদি দেখা যায় নিজ দিয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 1 হাত ঝুলিয়ে দিবে। সো নারীদের সম্মান যেহেতু বেশি, স্ট্যাটাস যেহেতু বেশি, ওনাদের পর্দাও বেশি। আমরা দামি জিনিসকে কিন্তু মানে এক্সপোজড করে রাখি না। 1000 টাকার কচকচে নোট কেউ পকেটের অর্ধেক এদিক বের হয়ে আছে, অর্ধেক পকেটের ভেতরে, এভাবে কিন্তু রাখি না। আমরা একেবারে ভেতরের পকেটে রাখি। দামি জুয়েলারি অর্নামেন্টস আমাদের ঘরের সিন্ধুকের ভেতরে রাখি। সো নারীদের যেহেতু সম্মান বেশি, ওনাদের পর্দাও বেশি। সো আজিমাতের সাথে যেন আমরা আমল করতে পারি। কিন্তু ওয়ার্কিং প্লেসে অনেক জায়গায় সিকিউরিটি পারপাস চেহারা খোলা রাখতে হয়, সেক্ষেত্রে ওনারা যদি রাখেন এটাও হিজাব, তবে এটা রুকসাতের উপর আমল। আল্লাহু আলাম। আমার পেজের ব্লু বেজ ভেরিফিকেশনের কথা, যে এটা আগাচ্ছে, ইনশাল্লাহ হয়ে যাবে, আপনারা দোয়া করবেন। তাবিজ ব্যবহার করে হুজুর আমাদের এলাকায়, আপনি কি বলবেন? না, তাবিজ ব্যবহার করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং সাহাবাদের সুন্নাহর মধ্যে এটা নেই। ওনাদের সুন্নাহ হচ্ছে রুকিয়া। আমরা আমাদের বিভিন্ন আলোচনায় বলেছি, অসুস্থ ব্যক্তিদেরকে সূরা ফাতিহা পড়ে আপনারা রুকিয়া করতে পারেন। জিন পরি যদি কারো গায়ে আশ্রয় করে, আসার করে, তাহলে আপনারা সূরাতুল ফালাক, সূরাতুন নাস পড়ে আপনারা গায়ে ফু দিতে পারেন, আয়াতুল কুরসি পড়ে ফু দিতে পারেন। এই রুকিয়াগুলো পড়ে বাচ্চাদের উপর যদি জিন ভূত আসর করে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা, এই দোয়াগুলো পড়ে আপনারা ঝাড়ফুঁক করতে পারেন। ফরজ সালাতে সিজদারত অবস্থায় আল্লাহর কাছে বাংলায় দোয়া করা যাবে? সিজদায় বাংলায় দোয়া করতে আমি অনুৎসাহিত করি, কারণ সালাতটা এমন ইবাদত লা ইয়াসলুহু ফিহি কালামুন নাস, মানুষের নিজস্ব কথাবার্তা এগুলো সালাতে বৈধ নয়। ফলে ফরজ সালাতে তো আসলে লম্বা সিজদায় দোয়া করার সুযোগ নেই, কারণ ইমামকে অনুসরণ করতে হয়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি, ইমামকে ইমাম বানানো হয়েছে এজন্য যে তাকে অনুসরণ করতে হয়। ফলে নফল এবং সুন্নাহ সালাতে যেন আপনারা লম্বা লম্বা দোয়া পড়েন, আমরা সেটা বলি। সেক্ষেত্রে কিছু কিছু স্কলাররা মতামত দিয়েছেন যে হ্যাঁ, বাংলায় বলা যাবে, বাট আমি উৎসাহিত করি সালাতের কোনো অংশেই বাংলায় কিছু উচ্চারণ না করা। সালাতের সেজদায় আপনি আরবি দোয়াগুলোই পড়বেন, এতে করে মাসনুন দোয়াগুলো শিখার, কোরআনের দোয়াগুলো, কোরআনিক যে দোয়া আছে এগুলো শিখার একটা আগ্রহ আমাদের মধ্যে জন্মাবে। আরেকটি বিষয় হচ্ছে সালাত ছাড়াও কিন্তু সেজদা দেওয়া যায়। তো সালাত ছাড়া সেজদায় পড়ে কিন্তু আমরা বাংলায় দোয়া করতে পারি। আমরা যেন আরবি দোয়াগুলো করি, যদিও কিছু কিছু স্কলার নফল এবং সুন্নাহ সালাতে বাংলায় দোয়া করাকে বৈধ বলেছেন। আমেরিকা থাকেন একজন, বাসার বাইরে অন্য কোথাও ল্যাট্রিনে পানি থাকে না, টিস্যু দিয়ে। আচ্ছা, সেক্ষেত্রে যদি খুব বেশি ছড়িয়ে যায় টয়লেট করার সময়, তাহলে তো আপনাকে পানি ইউজ করতে হবে। কিন্তু যদি না ছড়ায়, তাহলে কিন্তু টিস্যু ইউজ করলেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু শুধুমাত্র
আমরা যেটা কুলুক বলি, ঢিলা কুলুক বা টিস্যু, বর্তমান সময়ে টিস্যু, এটা ইউজ করেও তিনি যথেষ্ট মনে করেছেন। কারণ তখনকার সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের খাবারগুলো ছিল রুটি খেতেন, খেজুর খেতেন, বার্লি খেতেন, জব খেতেন, গোশত খেতেন। তো এতে ওনাদের যে স্টুলটা ওইটা ওই রকম হতো, ফলে শুধু টিস্যু তখন তো ছিল পাথর, ওইটা ইউজ করলেই হতো। কিন্তু আমরা অনেক সময় দেখা যায় যে আমরা শাক সবজি খাই বেশি, ডাল খাই, লিকুইড খাবার, ফলে আমাদের টিস্যু ইউজ করতে হয়, পানিও ইউজ করতে হয়, তা না হলে আমাদের পরিচ্ছন্নতা হয় না। সো আমেরিকাতে যিনি থাকেন সেক্ষেত্রে আপনাকে সাবধান হতে হবে, আপনার বড় ওয়াশরুম বাসা থেকেই সেরে যেতে হবে, যাতে করে মাঝ পথে কখনো আপনার ওয়াশরুমের কারণে আপনার পবিত্রতা নষ্ট না হয়। আমার স্বামী দাড়ি রাখে না, বললেও শোনে না, কি করতে পারি? আপনি দোয়া করতে পারেন এবং আপনার স্বামীকে উদ্বুদ্ধ করবেন যে তোমাকে দাড়ি রাখলে অনেক সুন্দর লাগবে। কারণ আমি বলি যে দাড়ি হচ্ছে পুরুষের সৌন্দর্যের একটা মাধ্যম। কারণ সিংহের কিন্তু কেশর থাকে, আমি বলি সিংহের গায়ে এই গলার এদিকে অনেক কেশর থাকে। সো পুরুষ হচ্ছে সিংহ, তো একটা সিংহের কেশর কেটে দিলে তাকে খুব একটা সুন্দর লাগবে না, অসুন্দর দেখা যাবে। সো দাড়ি যারা রাখে তাদেরকে আসলে অসুন্দর লাগে না। এখন এটা পশ্চিমা বিশ্ব বুঝতে শুরু করেছে, আপনারা দেখবেন যে পশ্চিমা বিশ্বের অনেক সেলিব্রিটিরাও এখন দাড়ি রাখতে শুরু করেছে। সো মানুষ এটা আস্তে আস্তে বুঝতে শুরু করবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়াফুল লোহা, যে মোচকে খাটো করো আর দাড়িকে ছেড়ে দাও। সো মোচ খাটো করা, দাড়িকে লম্বা করা, এটা হচ্ছে বিশ্বাসীদের আইকন, মুমিন পুরুষদের আইকন। সো আমরা যেন দাড়ি রাখি, এবং দাড়ি হচ্ছে একমাত্র সুন্নাহ যেটা সাথে নিয়ে আপনি কবরে যেতে পারবেন। আপনি যখন কবরে যাবেন আপনার হাতের ঘড়ি খুলে রাখা হবে, আংটি পরা সুন্নাহ খুলে রাখা হবে, জুব্বা পরা সুন্নাহ খুলে রাখা হবে, সব টুপি খুলে রাখা হবে, রুমাল খুলে রাখা হবে, সবকিছু খুলে রাখা হবে, কিন্তু দাড়িটা কিন্তু আপনার সাথে যাবে। একমাত্র জীবন্ত সুন্নাহ যেটা নিয়ে আমরা কবরে যাব, আমরা পুরুষরা। সো প্রিয় বোন, আপনি আপনার স্বামীর জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করবেন, তাকে বুঝাবেন। আশা করি আপনার স্বামী দাড়ি রাখবে ইনশাআল্লাহ। খাদিজাতুল কুবরা তাহরার ব্যাপারে আমি কি বলেছি এ নিয়ে প্রশ্ন করছেন অনেকে। প্রিয় ভাইয়েরা, ইতিমধ্যে বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করেছি এবং যে শব্দগুলো বেমানান আমি এক্সপান্স করেছি, প্রত্যাহার করে নিয়েছি। আশা করি বুঝলে আপনি ক্লিয়ার হবেন। মিজানুর ভাই, প্রতি সপ্তাহে একবার করে লাইভে আসুন। আচ্ছা, বিভিন্ন প্রশ্নের জবাব দিন। ইন্ডিয়া থেকে, আসাম থেকে আসাদুল হক লিখেছেন, ইন্ডিয়ার ভাইরা আসলে অনেক নক করেন আমাদেরকে, আমাদের আসলে অ্যাকোমোডেট করার সুযোগ হয় না। ইন্ডিয়া থেকে যে পরিমাণে আমাদেরকে ইনভাইট করা হয়, বাংলাদেশের প্রোগ্রাম এক বছর বন্ধ করে দিয়ে যদি ইন্ডিয়াতে প্রোগ্রাম করি তাতেও করা যাবে, এত এত প্রোগ্রাম। কারণ ইন্ডিয়াতে অনেক বাংলা ভাষাভাষী মুসলমান ভাই বোনেরা আছেন যারা আমাদের আলোচনা শুনেন। প্রিয় ভাইরা, আপনাদেরকে আমরা খুব ভালোবাসি, খুব পছন্দ করি, আপনাদেরকে আহলান ও সাহলান। কিন্তু বাংলাদেশের যে এত এত তাফসির প্রোগ্রাম, এগুলো করেই আসলে আমরা অনেক সময় শেষ করতে পারি না, ফলে ইন্ডিয়াতে যাওয়া হয় না। অফ সিজনে যদি সুযোগ হয় কখনো ইন্ডিয়া ভিজিট করে আসবো, আপনাদের সাথে দেখা করে আসবো, কোরআনের কথা শেয়ার করে আসবো ইনশাআল্লাহুল আজিজ। জিনা থেকে কিভাবে বাঁচবো হুজুর? আমি বর্তমানে রিলেশনশিপে আছি না। আমার হালাল হারামের আলোচনায় আমি বলেছি যে আপনার শুধু যেটা খাবেন, আমরা অনেক সময় মনে করি এটাই হালাল হতে হয়, এজন্য কোনো মুসলমানকে পর্কের আইটেম দিলে খায় না, মানে শুকরের গোশত দিলে খায় না, মদ দিলে খায় না, কিন্তু ঘুষ খায়। আপনি শুকরের গোশত যেমনি খাচ্ছেন না, এটার ব্যাপারে সচেতন, আপনার ইনকামটা হালাল হচ্ছে কিনা ওইটাও সচেতন হতে হবে। শুধু খাদ্য হালাল হলে হবে না, ইউর ফুড শুড বি হালাল, ইউর ড্রিঙ্কস শুড বি হালাল, ইউর ইনকাম শুড বি হালাল, ইউর রিলেশনশিপ শুড বি হালাল, ইউর এন্টারটেইনমেন্ট শুড বি হালাল, হোয়াট এভার ইউ ওয়াচ ইন ইউটিউব দ্যাট শুড বি হালাল। আপনার হালাল হতে হবে, ইনকামটা হালাল হতে হবে। বিবাহ ছাড়া সব ধরনের নারী পুরুষের এই ধরনের সম্পর্ককে ইসলাম অ্যালাউ করে না, এটার কোনো ধরনের লেজিটিমেসি নেই। তাই আমি প্রায় বলি যে বিয়ে করুন, হালাল উপায়ে আপনার যৌবনকে উপভোগ করুন। হুজুর, আপনি ইংরেজিতে কথা বলেন বলে হাফিজুর রহমান কুয়াকাটা আপনার বিরুদ্ধে। ইংরেজিতে কেন কথা বলি এটা প্রায় বলেছি, আসলে আমরা অভ্যস্ত। আমি মাস্টার্সের রিসার্চ করেছি ইংলিশে, পিএইচডি রিসার্চ করেছি ইংলিশে, ফলে কিছুটা অভ্যস্ত। আবার আমাদের অনেক শ্রোতা আছেন যারা ইংরেজিতে কিছু টার্মিনোলজি ইউজ করলে বুঝতে সুবিধা হয়,
ইউরোপ আমেরিকা, বিশেষ আমেরিকার অনেক গার্ডিয়ানরা বলে যে হুজুর আর একটু বেশি যদি ইংরেজি শব্দ আপনি ব্যবহার করেন আমাদের ছেলে মেয়েদের বুঝতে হুজুর খুবই সুবিধা হবে। ওরা বর্ন অ্যান্ড ব্রট আপ ইন আমেরিকা, আমেরিকায় জন্ম, আমেরিকায় বড় হয়েছে, আপনার আলোচনাগুলো খুব বুঝতে পারে, আর একটু বাড়িয়ে বলেন। তো প্রিয় ভাইয়েরা, বিষয়টি হচ্ছে এমন যে শ্রোতাদের মধ্যে অনেক ক্লাস থাকে, ফলে সবগুলো খেয়াল করে আমি আলোচনা করবার চেষ্টা করি। যিনি আমার বিরুদ্ধে হয়তো বলেছেন উনি হয়তো বুঝতে পারেননি, বা কোন কনটেক্সটে বলেছেন আমি জানি না, না জেনে আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না কারো ব্যাপারে। মহিলা যদি হজ পালনের সময় ঋতুবর্তী হয়, হজ পালনের বিধান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি তো হজ পালন করতে যে ঋতুবর্তী হওয়ার কারণে ওমরা করতে পারেননি, তখন আপনি স্টপ করে দিবেন আর কি। তখন আপনি তাওয়াফ করতে পারবেন না, তখন আপনি সালাত পড়তে পারবেন না, কিন্তু ওই অবস্থায় আপনি জিকির আজকারগুলো করতে পারবেন, উকুফ আরাফা করতে পারবেন, উকুফ বি লাইলাতি মুজদালেফা করতে পারবেন, মিনায় থাকতে পারবেন, সবই থাকতে পারবেন। শুধু তাওয়াফটা আপনি ভালো হওয়ার পরে করে নেবেন। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি পিরিয়ডের কারণে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সবাই হজ আর উমরা নিয়ে যাবে, আমি শুধু হজ নিয়ে যাব। তো তিনি সুস্থ হলেন, তখন আব্দুর রহমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্যালক আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই, ওনাকে দিয়ে আবার উমরা করিয়ে এনেছিলেন। সো আপনি শুধু তাওয়াফ আর সালাত ছাড়া হজের বাকি কাজগুলো কিন্তু কন্টিনিউ করতে পারবেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। মেয়েরা কবরস্থানে যেতে পারবে কিনা? ইসরাত ইসি, না, মেয়েরা কবরস্থানে যেতে পারবে না। মেয়েরা কবরস্থানের বাইরে দাঁড়িয়ে দোয়া করবে অথবা ঘরে থেকেই দোয়া করবে, কারণ নারীদের হৃদয় অত্যন্ত কোমল, সফট। কবরস্থানে যে ওনারা অস্থির হয়ে পড়বেন, কবর দেখলে বেশি ভয় পাবেন, আব্বার কবর দেখলে হাউমাউ করে কাঁদতে শুরু করবেন, এজন্য নিষেধ করা হয়েছে, নারীরা কবরস্থানে যাবে না। সম্মানিত সুধী, আমরা খুব লম্বা চূড়া সময় নিব না লাইভে। আমি লাইভে দেখতে পাচ্ছি 8,000 ভাই বোন অংশগ্রহণ করেছেন। যারা দেরিতে এসেছেন আমি তাদেরকে বলবো প্লিজ আপনারা লাইভটি শেয়ার করে দিন, তাহলে সবাই দেখতে পারবে, শুনতে পারবে, গণসচেতনতায় অংশগ্রহণ করতে পারবে। সম্মানিত সুধী, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রায় 6,000 ভাই বোন এই লাইভটিতে যুক্ত হয়েছেন। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা এই লাইভটির নিচে শেয়ার নামক একটি বাটন দেখতে পাবেন, সেই শেয়ার বাটনটি ক্লিক করুন, ফলে আপনার বন্ধুবান্ধবদের সাথে আজকের লাইভটি শেয়ার হয়ে যাবে এবং সচেতনতামূলক ভিডিওটি দেখে তারাও সচেতন হতে পারবে ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত সুধী, সম্প্রতি বাংলাদেশের একজন বিখ্যাত দায়ী মালয়েশিয়া সফরে এসেছিলেন, ওনার সাথে আমার দেখা হয়েছে, আলাপচারিতা হয়েছে। তো আলাপচারিতার এক সময় উনি বললেন যে, প্রিয় ভাই, আমরা যে সময় দাওয়াতি ক্যারিয়ার শুরু করেছি তখন এত ক্যামেরা ছিল না, এত ইউটিউব ছিল না, ফলে আমরা অনেক সময় বক্তব্য দিতে যে স্লিপ অফ টাং হতো, ভুল হয়ে যেত, বা এমন কথা হয়তো আমি বলেছি যেটা অন্যদের ভালো লাগেনি, সেটা সেখান পর্যন্তই থেকে যেত। এটা নিয়ে এত হইচই হতো না, এত মানে হট্টগোল হতো না। কখনো যদি আমি ফিল করতাম যে এই কথাগুলো চেঞ্জ করা দরকার তো চেঞ্জ করে ফেলতাম, আর কেউ যদি দৃষ্টি আকর্ষণ করতো তখন হয়তো রিভাইজ করতাম। তো তিনি আমাকে বললেন, কিন্তু আপনাদের দাওয়াতি ক্যারিয়ার শুরু হয়েছে একটি ভিন্ন রকম অবস্থার মধ্য দিয়ে, অর্থাৎ আপনারা দাওয়ার কথা শুরু করেছেন ক্যামেরার সামনে বসে। আমরা যখন দাওয়াতি ক্যারিয়ারে এসেছি তখন আমাদের সামনে ক্যামেরা, আর এখন তো এত ক্যামেরা, অনেক সময় এমনও হয় যে আমার কিছু কিছু প্রোগ্রামে 30-40টা ক্যামেরার সামনে বসানো, ফলে পেছনে যারা শ্রোতারা আছেন ওনারা মানে বিরক্ত হয়ে যান এবং ওনারা বলেন যে এই যে ক্যামেরাম্যান ভাই আপনার ক্যামেরা সরান, হুজুরকে দেখতে পাচ্ছি না। তো এরকম একটা পরিস্থিতি হয়। তো উনি বললেন যে এত এত ক্যামেরার সামনে যখন আপনারা কথা বলেন, আপনাদের ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড আর রেকর্ডেড, আপনাদের সব শব্দ রেকর্ড হয়, ফলে আপনি কোথায় কি বলেছেন, কিভাবে বলেছেন, সবগুলো রেকর্ড আছে। ফলে আপনার আলোচনা যারা পছন্দ করে না, যারা আপনার বিরুদ্ধে, যাদের আপনার মানে বিরুদ্ধাচরণ যারা করে, আপনার বিরুদ্ধে যারা আছে, তারা চাইলেই বিভিন্ন আলোচনার ছোট ছোট অংশকে একসাথে মিলিয়ে তারা আপনার বিরুদ্ধে ভিডিও মেক করতে পারবে। আপনি ভুল করেছেন, আপনি এটা বলেছেন, সেটা বলেছেন, এরকম ন্যারেটিভ তারা দাঁড় করাতে পারবে কাটা কাটা অংশ দিয়ে। কারণ কোন একটা আলোচনার আগ পিস যদি কেটে দেওয়া হয়, কনটেক্সটকে যদি উল্লেখ করা না হয়, তাহলে যে কারো আলোচনা থেকে যে কোনো ধরনের ন্যারেটিভ দাঁড় করানো সম্ভব। তো ইতিমধ্যে
আমার দৃষ্টিগোচর হয়েছে যে এরকম অনেক ভিডিও অনেকে মেক করছেন আমার বিরুদ্ধে, এবং এগুলো আজ থেকে 2-3 বছর আগের ভিডিও। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যে বক্তব্যগুলো রেকর্ড হয়েছে 2 থেকে 3 বছর আগের ভিডিওগুলোর আগ পিস কেটে দিয়ে 2 সেকেন্ড, 5 সেকেন্ড, 8 সেকেন্ডকে একত্রিত করে ভিডিও বানিয়ে তার নিচে বিভিন্ন ক্যাপশন দিয়ে এগুলো ছড়িয়ে দেয়া হচ্ছে, ছবি বিকৃত করা হচ্ছে। সো এই সমস্ত ভিডিওগুলো আমাদের দৃষ্টিগোচর হয়েছে। খুব রিসেন্ট সময়ে দেখলাম যে খাদিজাতুল কুবরা আত-তাহেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী, আমাদের আম্মাজান, ওনার ব্যাপারে হয়তো কোনো একটা বক্তব্য করতে যেয়ে সেখানে আমি কিছু শব্দ ব্যবহার করেছি যেটার আগ পিস কেটে দিয়ে, সিয়াক সাবাক কেটে দিয়ে এটা কেমনভাবে উল্লেখ করা হয়েছে এবং বলা হচ্ছে যে আমি ওনার সামনে মারাত্মক বেয়াদবি করে ফেলেছি ইত্যাদি ইত্যাদি, নবীর দুশ্মন, আম্মাজানদের দুশ্মন, এবং আমার পরিবারকে নিয়ে, আমাকে নিয়ে বিভিন্ন মানে গালিগালাজ থেকে শুরু করে, আমার ছবি বিকৃত করা থেকে শুরু করে, মিজানুর রহমান আজহারীকে কেন কতল করা ফরজ, তাকে কেন হত্যা করা ফরজ ইত্যাদি ভিডিও দিতেও অনেকে এরকম ভিডিও বানাচ্ছেন, অনেকে পোস্ট দিচ্ছেন। নূর নবীজি আমার ইমান, মদিনার আশেক ইত্যাদি ইত্যাদি নামে আমাদের প্রিয় সুন্নি ভাইরা যত ধরনের উগ্রপন্থার অবলম্বন করা যেতে পারে সব ধরনের উগ্রপন্থা অবলম্বন করে জাতীয় পোস্ট দিচ্ছেন সম্মানিত ভাইরা। তো এজন্য আমি বলে রাখা ভালো যে বিষয়টি নিয়ে এখন সবচেয়ে বেশি কথা হচ্ছে যে আম্মাজান খাদিজাতুল কুবরা আত-তাহেরাকে নিয়ে আমি কিছু শব্দ হয়তো চয়ন করেছি, এগুলো নিয়ে অনেকে কথা বলছেন। আসলে এখানে কনটেক্সটটা দেখতে হবে। আপনি যদি কনটেক্সট উল্লেখ না করে কোন প্রসঙ্গে আমি এই কথা বলেছি বা এই শব্দ উল্লেখ করেছি সেগুলো যদি আপনি উল্লেখ না করেন তাহলে কিন্তু আমার উপর জুলুম করা হবে এবং ইনসাফপূর্ণ আলোচনা আসবে না। তো আপনাদের যদি সৎ সাহস থাকে, যারা এগুলো নিয়ে কথা বলেছেন তারা অবশ্যই কনটেক্সটটা উল্লেখ করে সমালোচনা করবেন, তাহলে লোকজন বিষয়টা বুঝতে সুবিধা হবে এবং তাদের কমেন্টস করতে সুবিধা হবে। তা না হলে আপনাদের এই উস্কে দেওয়া ভিডিওর কারণে লোকজন কিন্তু পাপ কামাচ্ছে অন্যকে গালি দিয়ে, অশ্রাব্য ভাষায় কথা বলে। আসলে আমি তখন কি নিয়ে কথা বলছিলাম? বেসিক্যালি আমি তখন নাস্তিকদের উত্থাপিত কিছু প্রশ্নের জবাব দিচ্ছিলাম, যেখানে নাস্তিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবন নিয়ে অশ্লীল ভাষায় কথা বলেছে। একটা পেজ ছিল, এখন এটা ব্যান করা হয়েছে খুব সম্ভব, ধর্মকারী, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওনার প্রিয়তমা স্ত্রীদের কি সম্পর্ক, দৈহিক সম্পর্ক থেকে শুরু করে ইত্যাদি বিষয়কে খুব অশ্রাব্য ভাষায়, কুরুচিপূর্ণ ভাষায় সেখানে উল্লেখ করা হয়েছে। এবং সেখানে বলা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী দেহের প্রতি লোভী ছিলেন, লোভাতুর ছিলেন নারীর দেহ ভোগ করার জন্য, বলে আয়াতু বিল্লাহ, নাউযু বিল্লাহ। এজন্য নাকি তিনি 11টি বিয়ে বা 13টি বিয়ে করেছেন। তো এই সমস্ত নাস্তিকদের প্রশ্নের জবাব দিতে যে রেশনালি আমি তখন উল্লেখ করেছিলাম যে 4টি কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন। একটিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি বিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ইচ্ছায় করেননি, নারীদের দেহ ভোগ করার জন্য লোভাতুর হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিয়েও করেননি। প্রত্যেকটি বিয়ের ফায়সালা হয়েছে আল্লাহর আরশে এবং আল্লাহ তাআলার বিশেষ নির্দেশনায় এই বিয়েগুলো করেছেন। তো তাদের প্রশ্নের জবাব দিতে যে, তাদের উত্থাপিত অভিযোগের খণ্ডন করতে যে আমি বলেছি যে আপনারা যে বলেছেন যে 13টি বিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে যে নারীদের দেহ ভোগ করার জন্য, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি নারীর দেহ ভোগ করারই উদ্দেশ্য হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম বিয়েটা তো তিনি খাদিজাতুল কুবরা আত-তাহেরাকে করতেন না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল তখন 25, যুবক, 25 বছরের একজন যুবক। তো যৌবনের এই মোক্ষম সময়টা তো উনি ওনার চেয়ে বয়স্ক একজন নারীকে কেন বিয়ে করবেন? 40 বছর বয়স্ক একজন নারীকে, যার স্বামী মারা গিয়েছে, বিধবা বা তালাক প্রাপ্তা, আমি তালাক খাওয়া, তালাক খেয়েছে, এই শব্দটা নিয়ে অনেকে আপত্তি করছেন। এবং উনি বলেছিলাম যে ভার্জিন ছিলেন না, মানে কুমারী ছিলেন না, যেহেতু ওনার আগে 2টি সংসার হয়েছে, অনেকগুলো সন্তান উনি জন্মদান করেছেন ওই সংসারের, তার স্বামীরা ইন্তেকাল করেছে, তিনি বিধবা হয়েছেন কিংবা তালাক প্রাপ্তা হয়েছেন, ফলে তিনি কুমারী ছিলেন না। এটা তো সুস্পষ্ট যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেবল একজন মাত্র স্ত্রী ছিল কুমারী নারী, তিনি হচ্ছেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো খাদিজাতুল কুবরা আত-তাহেরা তিনি কুমারী ছিলেন না, তিনি তালাক প্রাপ্তা ছিলেন, বয়স্কা ছিলেন। আমি বলেছিলাম যে প্রৌঢ়া নারী, প্রৌঢ়া হচ্ছে বয়সের একটি সময়, মানুষের বয়সের অনেকগুলো ধাপ থাকে, শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়ত্ব এবং সম্মানিত সুধী, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রায় 6000 ভাই বোন এই লাইভটিতে যুক্ত হয়েছেন। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা এই লাইভটির
নিচে শেয়ার নামক একটি বাটন দেখতে পাবেন। সেই শেয়ার বাটনটি ক্লিক করুন, ফলে আপনার বন্ধু বান্ধবদের সাথে আজকের লাইভটি শেয়ার হয়ে যাবে এবং সচেতনতামূলক ভিডিওটি দেখে তারাও সচেতন হতে পারবে ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত সুধী, সম্প্রতি বাংলাদেশের একজন বিখ্যাত দায়ী মালয়েশিয়া সফরে এসেছিলেন। ওনার সাথে আমার দেখা হয়েছে, আলাপচারিতা হয়েছে। তো আলাপচারিতার এক সময় উনি বললেন যে, প্রিয় ভাই, আমরা যে সময় দাওয়াতি ক্যারিয়ার শুরু করেছি তখন এত ক্যামেরা ছিল না, এত ইউটিউব ছিল না, ফলে আমরা অনেক সময় বক্তব্য দিতে যে স্লিপ অফ টাং হতো।